সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পারস্য উপসাগরে এখন সাজ রব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর পারস্য উপসাগরে আমেরিকার বিশাল রণসজ্জা, যা গেল কয়েক দশকে এই অঞ্চলে মার্কিন বাহিনীর বৃহত্তম সমাবেশ। গোয়েন্দা তথ্য বলছে, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলার সূক্ষ্ম ছক কষছে পেন্টাগন। অন্যদিকে পিছু হটতে নারাজ তেহরানও। তাহলে এবার কি সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটছে ওয়াশিংটন তেহরান? ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামলা হলে তার জবাব হবে ভয়াবহ। আমেরিকার হাতে কি এমন মরণাস্ত্র রয়েছে যা দিয়ে তারা ইরানকে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে? আর পাল্টা জবাবে ইরান কিভাবে স্তব্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্রকে? পেন্টাগন এবং তেহরানের পাল্টাপাল্টি হুঙ্কারের যে খাদের কিনারে এখন বিশ্ব, সে বিষয় নিয়েই সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে অদৃশ্য অস্থিরতা রেখা টানা হয়েছে। কূটনৈতিক টানাপোড়েন, সামরিক তৎপরতা আর ইরানের ভেতরে নতুন করে জেগে ওঠা বিক্ষোভ, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। বিমানবন্দর এলাকায় মার্কিন এয়ারফোর্সের KC-135 রিফুয়েলার ও সিন গ্লোব মাস্টার কার্গো বিমান দেখা গেছে। এগুলো আকাশে যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ এবং ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি জড়ো করছে, তারই অংশ হিসেবে এসব মিশন এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। খবরে জানা গেছে, অন্তত 2টি রিফুয়েলার কাতারের আল উদাইদ ঘাঁটি থেকে এসেছে ইসরায়েলে। একই সময়ে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রেট দ্বীপের সুদা উপসাগরে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি একটি সরবরাহ এবং লজিস্টিক স্টপের অংশ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। এরই মধ্যে আরেকটি রণতরী USS আব্রাহাম লিঙ্কন ওই অঞ্চলে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও তা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে 85টির বেশি জ্বালানি ট্যাঙ্কার এবং 170টি বেশি কার্গো বিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটির দিকে এগিয়ে গেছে। 2003 সালে ইরাক যুদ্ধের আগে যে বিশাল মার্কিন সমাবেশ দেখা গিয়েছিল, এরপর এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। যদিও এবার বড় ধরনের স্থলবাহিনী মোতায়েনের লক্ষণ নেই। আঞ্চলিক উত্তেজনার মধ্যে লেবাননে মার্কিন দূতাবাসের কয়েক ডজন কর্মীকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। জল্পনা বাড়ছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারে। ইরানকে ঘিরে আবারও বিশ্ব রাজনীতিতে বাড়ছে চরম উত্তেজনা। ইরান যদি ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ইস্যুতে চুক্তি না মানে বা না করে, তাহলে তেহরানে হামলা অনিবার্য বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জেনেভায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দফায় বৈঠক চলছে। এই বৈঠক ভেস্তে গেলেই ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হবে, অর্থাৎ ইরানে হামলা শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টারা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিস্টার ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, কূটনৈতিক বা প্রাথমিকভাবে ছোট আকারে ইরানে হামলা চালানো পরিকল্পনা রয়েছে বা করতে হবে। এরপরও যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে, তাহলে আরো বড় হামলার কথা ভাবছেন মিস্টার ট্রাম্প।
এমন আশঙ্কা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে বেশ কয়েকটি সামরিক বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে যেমন পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ এবারের হামলা শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নাও হতে পারে। এই যেমন ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার মতো বড় ধরনের আক্রমণেরও ছক রয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মুস্তফা খামেনি সহ শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনাও রয়েছে ওয়াশিংটনের হাতে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেন্টাগন বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় একাধিক বিকল্প কৌশল তুলে ধরেছে প্রেসিডেন্টের কাছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যেটিকে যুক্তরাষ্ট্র সীমিত হামলা মনে করছে, ইরান তাকে অস্তিত্বের সংকট হিসেবে দেখে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি, তবুও আলোচনার বিষয়বস্তু থেকেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন হামলার ভয়াবহতার উপর ভিত্তি করে ইরান তাদের পাল্টা জবাবের মাত্রা নির্ধারণ করতে পারে। যদি ইরানি নেতারা মনে করেন যুক্তরাষ্ট্র তাদের শাসন ক্ষমতা উৎখাতের চেষ্টা করছে, তবে তারা তাদের আক্রমণের তীব্রতা আরো বাড়িয়ে দেবে, অর্থাৎ ভয়াবহ আক্রমণ দেবে বিশ্ব। আঞ্চলিক বিশ্লেষকরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথভাবে পরিচালিত সম্ভাব্য মার্কিন হামলা ওই অঞ্চলে অবস্থানরত 30,000-এর বেশি মার্কিন সেনার জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। এই সেনাদের সুরক্ষা নিশ্চিত করা আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে ওই অঞ্চলের জন্য স্থায়ী সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। একই সাথে ইরান সরাসরি পারস্য উপসাগরে তেল শোধনাগারগুলোতেও লক্ষ্যবস্তু করতে পারে। এতে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান তাদের হাতে থাকা বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলা চালাতে পারে, এমনটা মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। হরমুজের বুকে শত শত ছোট ছোট মিসাইল বোটের ছাদ, কোনোটিতে হেভি মেশিনগান, কোনোটিতে 2টি মিসাইল লঞ্চার সংযুক্ত। সবই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGCর। ছোট ছোট মিসাইল বোটের ঝাঁককে সামরিক বিশ্লেষকরা তুলনা করেছে ভয়ঙ্কর মশার সাথে। ঝাঁকে ঝাঁকে কামড় বসিয়ে বড় দৈত্যকে যারা কাবু করে ফেলতে পারে। সাগরে আমেরিকার বিরুদ্ধে এই মিসাইল বোটগুলোই বদলে দিচ্ছে শক্তির ভারসাম্য। ইরানের মশার ঝাঁকের ভয়ে পারস্য উপসাগরে রীতিমতো লুকোচুরি খেলছে আমেরিকার শক্তিশালী যুদ্ধ জাহাজের বহর। আকারে ছোট হলেও মরণ কামড় দিতে জানে ইরানি এই নৌবহর। তাই তো প্রশ্ন উঠছে, $1 বিলিয়ন বিশাল মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ কি টিকতে পারবে শত শত ছোট নৌকার সমন্বিত হামলার সামনে? পারস্য উপসাগরে তাই এখন একটাই বার্তা, শক্তি শুধু আকারে নয়, নির্ধারিত হয় কৌশল আর অবিচল মনোবলে। আর সেই কৌশলের বলে কুপোকাত হতে পারে আমেরিকা, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। কারণ একাধিক ক্ষুদ্র টার্গেটকে একসঙ্গে মোকাবেলা করা জটিল ও ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন, এর পক্ষে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করা অসম্ভব হলেও ব্যাপক ক্ষতি করতে পারে এরা। একটি ছোট বিস্ফোরণও যদি ক্যারিয়ার অপারেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়, তাহলে কৌশলগতভাবে সেটি হবে বড় সাফল্য। ইরানের পরিকল্পনা শুধু নৌকা নয়, উপকূল জুড়ে মোতায়েন রয়েছে অ্যান্টিশিপ, ব্যালিস্টিক মিসাইল, সিমাইন এবং ড্রোন। প্রয়োজনে হরমুজ প্রণালীকে সাময়িকভাবে অচল করে দিতে পারে ইরান। এ কারণে পারস্য উপসাগরে এখন অস্বস্তি দেখা দিয়েছে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর, অন্যদিকে ছোট ছোট দ্রুত গতির যুদ্ধ নৌকার ঝাঁক বা মস্কিটো ফ্লিট। সম্প্রীত হরমুজ প্রণালীর আশপাশে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার সব মিলিয়ে এক চলমান সামরিক ঘাঁটি এটি। লক্ষ্য ইরানকে বার্তা দেওয়া, প্রস্তুত আমেরিকা। তবে ট্রাম্প বুনোওল হলে খামেনিও বাঘাতে তুল। তাই তো পাল্টা কৌশল নিয়ে প্রস্তুত তেহরানের IRGCর নৌ শাখা। বহু বছর ধরে গড়ে তুলেছে নৌশক্তির প্রতীক মস্কিটো ফ্লিট।
এগুলো বড় যুদ্ধ জাহাজ নয়, বরং ছোট, হালকা এবং অত্যন্ত দ্রুত গতির স্পিড বোট। একসঙ্গে 30, 20, কখনো 50টিরও বেশি নৌকা একযোগে আক্রমণ চালাতে পারে শত্রুর বিরুদ্ধে। এই মস্কিটো নৌকাগুলোর অনেকগুলোতেই থাকে অ্যান্টিশিপ মিসাইল, রকেট লঞ্চার, হেভি মেশিন গান, এমনকি ড্রোনও থাকে সবগুলোতে। আকারে ছোট হওয়ায় রাডারে ধরা পড়া খুবই কঠিন, গতিবেগ বেশি, দিক পরিবর্তনও দ্রুত, ফলে বড় জাহাজকে ঘিরে ধরে চারদিক থেকে আঘাত হানতে সক্ষম, যা বিশাল মার্কিন রণতরীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। অর্থাৎ এই মস্কিটো বাহিনীগুলো যদি ইরানে থেকে ছুটে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজকে ঘিরে আক্রমণ চালায়, তাহলে কিন্তু সেগুলোকে আর ঠেকানো সম্ভব হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের। অর্থাৎ চারদিক থেকে যদি হামলা চালায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাহাজ রয়েছে সেই জাহাজকে কিন্তু নিমিষেই ধ্বংস করতে না পারলেও বড় ধরনের ক্ষতি করতে পারে। আর যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের ধাক্কা আসবে। কারণ একাধিক ক্ষুদ্র টার্গেটকে একসঙ্গে মোকাবেলা করা জটিল ও ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন এর পক্ষে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করা অসম্ভব হলেও ব্যাপক ক্ষতি করতে পারে এরা। একটি ছোট বিস্ফোরণও যদি ক্যারিয়ার অপারেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়, তাহলে কৌশলগতভাবে সেটি হবে বড় সাফল্য। ইরানের পরিকল্পনা শুধু নৌকা নয়, উপকূল জুড়ে মোতায়েন রয়েছে অ্যান্টিশিপ, ব্যালিস্টিক মিসাইল, সিমাইন এবং ড্রোন। প্রয়োজনে হরমুজ প্রণালীকে সাময়িকভাবে অচল করে দিতে পারে ইরান। এ কারণে পারস্য উপসাগরে এখন অস্বস্তি দেখা দিয়েছে। শুধু নিজের শক্তির উপর ভর করে বসে থাকেনি খামেনির বাহিনী। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বহর রুখে দিতে নিজের অন্যতম মিত্র চীনের দ্বারস্থ হয়েছে ইরান। যুক্তরাষ্ট্র হামলার খুব কাছাকাছি পর্যায়ে চলে আসায় চুক্তির মাধ্যমে খুব দ্রুত চীনের কাছ থেকে মিসাইলের বড় চালান পাওয়ার চেষ্টা চালাচ্ছে খামেনি সরকার। চীনের তৈরি CM-302 মিসাইল কেনার চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে ইরান। সুপারসনিক মিসাইলটির পাল্লা প্রায় 290 কিলোমিটার। এর বিশেষত্ব হলো এটি সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। অর্থাৎ এই যে জাহাজ বিধ্বংসী যে মিসাইলটি রয়েছে চীনের, সেটি ইরান কেনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে এবং সেটি যদি ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে তা দিয়ে ইরানের যে মিসাইল বহর রয়েছে এবং চীনের যে মিসাইল, নতুন মিসাইল বহর, এই দুয়ের সমন্বয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু খুব সহজে কুপকাত করতে পারবে। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে ফিরে যায়, তাহলে চিরতরে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশ্ব মোড়ল, সেই তকমা এখন কিন্তু উঠে যাবে, তাদের লজ্জায় পড়তে হবে। তাহলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা চালাবে নাকি সেখান থেকে সরে যাবে, সেটি এখন দেখার বিষয়। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এই মিসাইল মোতায়েন করা হলে ইরানের আক্রমণাত্মক ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর জন্য এটি এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। চীনের কাছ থেকে মিসাইল সিস্টেম কেনার এই আলোচনা অন্তত 2 বছর আগে শুরু করেছিল ইরান। তবে 2025 সালের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর মিসাইল কেনার আলোচনা আরও গতি পায়। বিশ্লেষকরা এও বলছেন ইরানকে সামরিকভাবে শক্তিশালী রাখতে গোপনে মিসাইল সরবরাহ করে ইরানকে সমর্থন যোগাচ্ছে বেইজিং। চীনের কাছ থেকে ইরানের মিসাইল কেনার বিষয়টির উপর কড়া নজর রাখছে দখলদার ইসরায়েলও। ইসরায়েলের গোয়েন্দারা মনে করছেন ইরান যদি এই সুপারসনিক ক্ষমতা পেয়ে যায়, তবে তা হবে গেম চেঞ্জার। কারণ চীনের এই মিসাইলগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তবে চীনের কাছ থেকে ইরানের এই মিসাইল কেনার খবরে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। যে কোনো পরিস্থিতির জন্য মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে ইরানকে হুমকি দিয়েছে ওয়াশিংটন। সব মিলিয়ে কূটনীতি ও সামরিক প্রস্তুতি 2 পথেই এগুচ্ছে ওয়াশিংটন।
জেনেভার বৈঠক সফল হলে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকবে, আর ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক সংঘাতের দ্বার উন্মোচিত হতে পারে। আলোচনার টেবিল ও যুদ্ধের প্রস্তুতি দুই পথই বর্তমানে খোলা রয়েছে। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে এই দুই দেশ, সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।